নমস্কার। আজকে একটা পারিবারিক গল্প। নীল আর কমলা দুজন দুজনকে অনেক দিন থেকেই ভালোবাসে, কিন্তু অনেকটা দিন হয়ে গেছে নীল কোনো কাজ পাচ্ছে না। অন্যদিকে কমলা ছোটোখাটো একটা অফিসে জয়েন করে, মাইনে খুব একটা খারাপ পায় না। তাই কমলা একদিন নীলকে বলল, চলো আমরা বিয়ে করে নিই। নীল বলল, হ্যাঁ বিয়ে তো করতেই পারি, কিন্তু জানো তো আমার স্বপ্নটা কি? সেই স্বপ্নটাকে আমি সফল করতে চাই। নীলের স্বপ্ন ছিল একজন বড় শেফ হবে সে, তাই এই তার যত ভাবনা চিন্তা। কিন্তু কমলা বলল, আমি যা ইনকাম করি তাতে চালিয়ে নেব, তুমি তোমার স্বপ্নটাকে সফল করার চেষ্টা করো, তাহলেই হবে। তারা দুজনে বিয়ে করে নিল। এখন তাদের দাম্পত্য সুখী জীবন। দুজন দুজনকেই খুব ভালোবাসে, তাই খুব ভালোভাবে তাদের দিনগুলো কেটে যাচ্ছে। কমলা অফিস যায়, অন্যদিকে নীল সংসারের সব কিছু সামলায়। আর তারপরে হলো রান্নাবান্না। হরেক রকমের রান্নাবান্না সে সারাদিন তার মাথায় ঘুরছে, আর সে এক একটা পদ রান্না করছে, সুন্দর করে সাজিয়ে কমলার জন্য কমলাকে পরিবেশন করছে। দুজন মিলে খুব আনন্দ করে খায়, খুশিতে খায়। কমলা যেন গিনিপিগ নীলের কাছে। প্রথম খাবারটা কমলাকেই খাওয়ায় নীল। এইভাবেই খুনসুটি হাসিতে ভরা তাদের জীবন চলছিল। এদিকে কমলার টিফিনটাও করে গুছিয়ে দেয় নীল। কমলাকে রোজ নতুন নতুন টিফিন দেয়। সেই সব টিফিন কমলার অফিসের পাশাপাশি স্টাফরা দেখে বলে, বাবা কমলা, তোমার ভাগ্য তো ভীষণ ভালো, রোজ রোজ নতুন নতুন পদ, এত সুন্দর সুগন্ধ ভরা খাবার তুমি নিয়ে আসো, দেখে আমাদের লোভ হয় সত্যিই। এদিকে কমলা সবাইকেই জানায় যে নীল রান্না করতে খুব ভালোবাসে, তার স্বপ্নই হলো বড় শেফ হওয়ার। আর তাই দিন রাত সে নানা রকম পদ রান্না করে, এমনকি কমলার টিফিনটিও। তো সব বন্ধুরা খেয়ে প্রশংসাই করে, এবং কেউ কেউ বলেও, কমলা একদিন তোমার বাড়িতে নিমন্ত্রণ করো আমাদের, আমরা খেয়ে দেখি নীল কত বড় শেফ হতে পেরেছে। কমলা একদিন সবাইকে বলেই দেয়, একটা ছুটির দিনে সে সকলকে জানিয়ে দেয় যে তার বাড়িতে নিমন্ত্রণ। অন্যদিকে সে বাড়িতে এসে নীলকেও সে কথা বলে। নীল তো শুনে খুব খুশি হয়, বলে, বাহ এটা তো ভালো কাজ করেছো তুমি, আমি সেদিনকে অনেক রকমের রান্না করব, নতুন নতুন পদ রান্না করব, আর সকলকে খাইয়ে তাক লাগিয়ে দেবো, কেননা আমার কাজটাই তো তাই, যাতে অন্যরা খেয়ে তাক লেগে যায়। তো তাই হলো, সেই দিনটা চলে এলো। নীল আজ নিজের হাতে সমস্ত রান্নাবান্না করছে। কমলাকে কোনো কাজই করতে দেয়নি নীল, অন্যদিনও করতে দেয় না, আজ তো নয়ই। মাঝে মাঝে খুনসুটিয়ে চলছে তাদের মধ্যে। কমলা বারবার বলছে, আরে এসব করো না, কখন কে চলে আসবে। নীল সে কথা শুনছে না। মাঝে মাঝে খুনসুটিয়ে হচ্ছে, এদিকে রান্নাও চলছে। এমন সময় দেখা গেল কেউ না কেউ এসেই গেল। তো কমলা দরজা খুলে দিল, দেখা গেল এক ঝাঁক তার কলিগরা এসে হাজির। সবাই খুব ঘরে ঢুকে প্রশংসা করল। এদিকে কমলা ইতিমধ্যেই একটা ছোট্ট ফ্ল্যাট কিনে নিয়েছিল, অবশ্যই ইএমআইয়েতে। সেই ফ্ল্যাটেই নীল এবং কমলা একসঙ্গে সংসার করছিল। সবাই ঘরে ঢুকেই কমলার কেনা ফ্ল্যাটের খুব প্রশংসা করছিল, খুব সুন্দর হয়েছে ফ্ল্যাট। অন্যদিকে তার ফ্ল্যাটের রং, ফ্ল্যাটের পর্দা, আসবাবপত্র, সাজানো গুছানো সব কিছু দেখেই সকলে প্রশংসা করছিল। কমলা বলল, এসব কিন্তু আমার নয়, আমার পরিকল্পনাও নয়, শুধু ফ্ল্যাটটাই আমি কিনেছি, কিন্তু এই ফ্ল্যাটের কোন দিকে কি রং হবে, কোন পর্দা লাগানো হবে, কোথায় কি ফুল সাজানো হবে, এমনকি কোন ফার্নিচারটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে, এ সবই নীলের চয়েস, নীলই সব ঠিক করেছে। সবাই বলতে লাগলো, কমলা তোমার ভাগ্য তো একদম খুব ভালো, এত ভালো স্বামী তুমি পেয়েছো। কমলা বলল, হ্যাঁ তা বলতে পারো। অন্যদিকে হরেক রকমের রান্না করে আমাকে খাইয়ে চলেছে, আর আমি প্রশংসা করে চলেছি। নীলের স্বপ্ন কি তোমরা তো সবাই জানোই। এমন সময় নীল ভিতর থেকে
বাইরে এসে বলল, আপনাদের জন্য আজকে কিন্তু অনেক রান্না করেছি, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। সবাই প্রশংসা করতে করতে আনন্দ করে বসলো। এদিকে নীল সকলের জন্য চা এবং স্ন্যাক্স নিয়ে এসে হাজির। সবাই খেতে খেতে গল্প করছে। অন্যদিকে নীল ভিতরে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ল রান্নার দিকে। সবাই প্রশংসা করছে, এমন সময় কমলার এক কলিগ রেশমি, সে বলল, দেখো কমলা, তোমার সবই ভালো, এটা কিন্তু মানছি, কিন্তু একটা কথা কি কখনো ভেবেছ? তোমার স্বামী কোনো কাজ করে না, ঘরের কাজ নিয়ে থাকে, এটা কি ভালো লাগে? এই তো আমরাও চাকরি করি, আমাদের স্বামীরা কি তা বলে ঘরে বসে থাকে? তারাও তো কাজ করে। তোমার স্বামীও তো ছোটোখাটো কোনো কাজ করতেই পারে, তাই না? তোমার একার ঘাড়ে তালে পুরো সংসারটা চলে না, তোমাকে পুরো সংসার চালাতে হয়, এদিকে ফ্ল্যাটের ইএমআই দিতে হয়, কত রকমের খরচা সব তোমার উপরে চেপে বসেছে। তো কমলা জানায় তার স্বামীর স্বপ্নই হলো বড় শেফ হবে, আর সেই কাজে সে এখনও সফল হয়নি, প্র্যাকটিস চলছে, তাই তাকে আরও অপেক্ষা করতে হবে। কিন্তু রেশমি বলতেই থাকে, হ্যাঁ এটা তোমাদের অবশ্যই পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো, ব্যাপারটা কি ঠিক হচ্ছে? যাই হোক, এরপরে বেশ খাওয়া দাওয়া হলো, সকলেই প্রশংসা করলো, তারপরে সকলে সন্ধ্যাবেলায় বাড়ি চলে গেল। এদিকে নীল কমলাও সেদিনকে খুব টায়ার্ড ছিল, তাই শুতে চলে গেল। নীল ঝটপট ঘুমিয়ে পড়ল। নীলের সেদিনকে প্রচণ্ড খাটনি হয়েছে। অন্যদিকে কমলা বিছানায় শুলো বটে, কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। রেশমির বলা কথাগুলো তার মাথায় ঘুরছিল। সত্যিই তো, সকলের স্বামী কাজে যায়, কিন্তু আমার স্বামী ঘরে বসে থাকে, দিনরাত রান্না করে, এটা তো সত্যিই ঠিক না। আর ও যদি কাজে যেত তাহলে আমার চাপটাও কমতো, সংসারের চাপ, ইএমআই দেওয়ার চাপ, সামনে সংসার বাড়বে তার চাপ, সব কিছুই আমাকে একা নিতে হতো না, সমস্ত বোঝাটা আমাকে একা টানতে হতো না, নীলও হেল্প করতে পারত। তার মাথায় সারাদিন ঘুরছিল, তাই তার ঘুম হয়নি। নীল তো অঘরে ঘুমোচ্ছে। কমলা খুব ভোরে উঠে রান্না চাপিয়ে দিল, রান্না বান্না করে নিজের টিফিনটাও তৈরি করে নিল। তারপরে যখন টিফিনটা প্যাক করছে তখন হন্তদন্ত হয়ে নীল উঠে এলো। বলল, কি ব্যাপার কমলা, তুমি এত সকালবেলায় উঠে রান্না চাপিয়ে দিয়েছো, টিফিন করে নিয়েছো, তোমার কি কিছু অসুবিধা হচ্ছে? আমি তো রোজ তোমাকে টিফিন গুছিয়ে দিই, তোমার জন্য রান্না করি, আজ তোমার কি হলো? কমলা তেমন কিছু বলল না, বলল, না না, আজ খুব ভোরে ঘুম ভেঙে গেছে তো, তাই ভাবলাম তুমি টায়ার্ড হয়ে ঘুমাচ্ছ, ঘুমাও, আমিই তৈরি করে নিলাম। কিন্তু কমলার মাথায় চলছে তখন অন্য পরিকল্পনা। এদিকে কমলা অফিস চলে গেল। অফিসে যাওয়ার পরেও কমলা কিন্তু শান্তি পাচ্ছিল না। কমলা অফিস থেকে ফোন করে নীলকে জানিয়ে দিল, আজকে অনেক রাত হবে বাড়ি ফিরতে, তুমি চিন্তা করো না, অফিসে অনেক এক্সট্রা কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে, আর চিন্তা করো না, আমি বাড়িতে অফিসের গাড়ি করেই ফিরব। যথারীতি নীল শুনে অনেক রকমের পদ রান্না করলো। আজকে সকালে তাকে রান্না করতে হয়নি, সে ভাবল কমলাকে রাত্রে অনেক কিছু রান্না করে খাওয়াবে। কমলা বাড়ি ফিরে এলো অনেক রাত্রে। ফিরে এসে দেখলো টেবিলে সাজানো রয়েছে হরেক রকম পদ। অন্য দিনের মতন কমলা কিন্তু আজ দেখে খুশি হলো না, তার বরঞ্চ রাগ আরও বেড়ে গেল। সে ঘরের ভিতরে চলে গেল। নীলকে বলল, আমার খিদে নেই, তোমার যদি খাওয়ার হয় তুমি খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে শুতে যাচ্ছি। নীল বুঝতে পারল না কি হলো। সেও ঘরের ভিতরে এলো, এসে বলল, কি হয়েছে কমলা, তোমার কি শরীর খারাপ? আমাকে বলো তোমার কি হয়েছে। কমলা কিছু বলল না, বাথরুমে ঢুকে গেল, ফ্রেশ হয়ে এলো। নীল তখন আবার জিজ্ঞাসা করল, কমলা তুমি বলো। কমলা বলল, তোমাকে যে বললাম আমি খাবো না, তোমার খেলে খেয়ে নাও। নীল বলল, তুমি না খেলে আমি কখনো খেয়েছি কি? এমন কি কখনো হয়েছে যে আজ হবে? তুমি না খেলে আমিও খাবো না। কমলা বলল, তোমার ব্যাপার, খেও না। নীল বুঝতে পারল ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে। কমলা হঠাৎই রেগে গেল, গিয়ে বলল, আমার এসব ভালো লাগছে না নীল, তুমি তো কিছু একটা করতে পারো, সারাদিন এই রান্না বান্না নিয়ে থাকো,
দিন রাত মাথায় কিছু ঘোরাচ্ছ, কিছু না কিছু রান্নার পরিকল্পনা করছো আর রান্না করছো। এটা কি ঠিক? অন্যের স্বামীরাও তো কাজে যায়। তো তখন নীল বলল, তুমি তো জানোই কমলা আমার স্বপ্নটা কি। আমি তো অনেক জায়গায় চেষ্টা করছি, কিন্তু এখনও ঠিকঠাক জায়গায় আমি আমার রান্না দেখাতে পারিনি, তাই এখনও আমি কোনো ডাকও পাইনি। তুমি আরেকটু আমাকে সময় দাও। কমলা বলল, আমি তো আর সময় দিতে পারছি না তোমাকে। অনেকের স্বামী তো ঘরেও কাজ করে, আবার বাইরেও কাজ করে। তুমি তো ছোটোখাটো একটা কোনো কাজ নিতেই পারো, তাই না? তাহলে আমার উপরে এত চাপ থাকে না। পুরো সংসারের চাপ, নতুন ফ্ল্যাট নিয়েছি, তার ইএমআই, সব কিছু তো আমাকেই দিতে হচ্ছে। তো তুমি তো একটা ছোটো কাজ করতেই পারো। এদিকে উত্তাপ বাড়ছিল কথোপকথনে। তাই দেখা গেল নীল বলল, তুমি বুঝতে পারছো না কমলা, তুমি কিন্তু বিয়ের আগে বলেছিলে সংসারটা তুমি চালাবে আর আমি আমার স্বপ্নের দিকে লক্ষ্য রাখব। তো আমার স্বপ্নের দিকে আমি তো এগিয়ে চলেছি, তুমি আমাকে সাহায্য করছো, তুমি আমার সহযোগী হয়েছো, কিন্তু আজ এমন করছো কেন? কথোপকথন বাড়তে লাগলো, ঘরের উত্তাপ আরও বেড়ে গেল। একসময় কমলা অত্যন্ত উত্তেজিত হয়ে উঠে অনেক কিছুই নীলকে বলে ফেলল। বলল, তোমার সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তোমার স্বপ্ন কবে সফল হবে তা আমি জানি না। অবশ্যই তুমি তোমার স্বপ্ন সফল করো, কিন্তু তার সঙ্গে পাশাপাশি কোনো কাজ তো করো। দিনরাত এমনভাবে ঘরে রান্না নিয়ে পড়ে থেকো না। নীল বলল, আমি কি করব বলো, এটাই তো আমি চাই। এই কথোপকথনে কমলা রেগে গিয়ে বলল, আমি তোমার সঙ্গে থাকছি না, আমি আজই বাড়ি ছাড়ব। তুমি এই ঘরে থাকো, কোনো অসুবিধা নেই। আর শোনো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমাকে খোঁজার কোনো রকম চেষ্টা করবে না। বলে সেই রাত্রেই কমলা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। নীল বারবার আটকাবার চেষ্টা করলো, বারবার বলল, কমলা আমি তোমার কাছে একটু সময় চাই, তুমি আমাকে একটু সময় দেবে না? কমলা নীলকে সময় দিল না। এরপর নীল এক জায়গা থেকে ডাক পেল। সেখানে গিয়ে নীল দেখল যে অনেক বড় বড় শেফ এসছে, আর সেখানের যে হেড শেফ সে বলল, আজকে তোমরা তোমাদের নিজেদের বেস্ট যে রান্না সেটা করো আর আমাকে দেবে, আমি টেস্ট করব। নীল তার সব থেকে ভালো ডিশটি তৈরি করলো, তারপরে সেটাকে সুন্দর করে গার্নিশ করে পেশ করলো হেড শেফের সামনে। সবাই করেছিল, সব কিছু হেড শেফ এক চামচ করে খেয়ে দেখছিল। নীলের যে প্লেটটি ছিল সেটা এক চামচ খেয়ে হেড শেফ একদম বাহবা করে উঠল, বলল, এই প্লেটটি কে সাজিয়েছে, কে তৈরি করেছে এটা? নীল এগিয়ে এলো। সে বলল, তোমার রান্না আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, তুমি কাল থেকেই আমাদের হোটেলে তুমি কিন্তু জয়েন করবে। ভালো কথা। নীল সেখানে জয়েন করলো এবং খুব দ্রুত সে অনেক উন্নতি করলো। কিন্তু নীল রোজ বাড়িতে বিছানায় শুয়ে শুধু কমলার কথাই ভাবে। কমলাকে কোনো একদিনও রাত নীল ভুলতে পারেনি। সেদিনও নীল ঘুমাচ্ছিল, হঠাৎ রাত্রিবেলা ফোনটা বেজে উঠল। ফোনে অচেনা নাম্বার দেখে নীল ভাবল, কি জানি কারো কোনো দরকার পড়েছে নিশ্চয়ই। নীল ফোনটি তুলল, দেখল ওপাশ থেকে একজন নারী কণ্ঠে হ্যালো বলে উঠল। নীল মুহূর্তের মধ্যে বুঝতে পারল গলাটি কার। নীল কাঁদতে শুরু করলো। নীল বলল, কমলা তুমি কোথায় আছো, একবার আমাকে বলো, ফিরে এসো আমার কাছে। কমলা বলল, তুমি তো এখন অনেক বড় শেফ হয়েছ, দেখলাম তোমার ইন্টারভিউ, তাই জানতে পারলাম। তুমি তো আমাকে জানাওই পর্যন্ত নি। নীল বলল, কি করে জানাবো, তুমি তো কোনো ঠিকানা রেখে যাওনি, আর যাওয়ার সময় তুমি বলে গেছিলে আমি যদি তোমাকে ভালোবাসি তোমার যেন কোনো খোঁজ না করি। তাহলে আমি কি করতাম বলো? তুমি ফিরে এসো কমলা, আমি আজও তোমার জন্য অপেক্ষা করছি।
তুমি যেদিন আসবে কোথায় আছো বলো, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। হঠাৎ করে ফোনটা কেটে দিল কমলা। নীল কমলার খোঁজ আর কোনো দিনই পেল না। নমস্কার।